হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আমি তোমাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। আজকে আমরা এসে পড়লাম শৈলারচর। প্রাকৃতিক সৌন্দর্যের আরেক নাম শৈলারচর। ঝালকাঠি জেলা, কাঠালিয়া উপজেলা, হেতালবুনিয়া গ্রামে অবস্থিত এই শৈলারচর। এবং হেতালবুনিয়া মানুষের কাছে বিষখালী নদীতে প্রায় এক যুগ আগে জেগে ওঠে এই শৈলারচর। বিভিন্ন এলাকা থেকে প্রায় প্রতিনিয়ত ভ্রমণ পিপাসুরা চলে আসে এই শৈলারচরে। লোকজন বনভোজনের জন্য বেছে নেয় এই শৈলারচরকে। এই জায়গাকে বিভিন্ন এলাকা থেকে সহপরিবারে ঘুরতে আসেন এই শৈলারচর। শিশুদের বিনোদন কেন্দ্র হিসাবে বেছে নেয় এই শৈলারচরের নাম ছড়িয়ে পড়েছে বিভিন্ন এবং অনেকে শিক্ষা সফরের জন্য চলে আসেন এই শৈলারচরে। প্রাকৃতিক এই সৌন্দর্যকে কাছ থেকে দেখার জন্য অনেক দর্শনার্থী চলে এসেছেন এই শৈলারচরে। বঙ্গোপসাগর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত এই শৈলারচর। প্রায় 41 একর জমিতে গড়ে উঠেছেন এই চরটি। এই চরটিতে রয়েছে লক্ষাধিক শৈলা গাছ। প্রকৃতির ঘেরা এই শৈলারচরটিকে চারপাশ দিয়ে দেখলে মনে হবে সুন্দরবনে রয়েছে। শৈলা ফুল থেকে প্রায় 100 শৈলা ফল ধরে এবং অনেকে আন্তরিক ভাষায় এটাকে অনেকেই পায়লা বলে। এবং আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে লেকের পাড়। এখানে গোসল করার এবং হাত মুখ ধোয়ার অনেক ব্যবস্থা আছে এবং এখানে নিয়মিত নামাজ পড়ার জন্য এখানে মসজিদ নির্মাণ করা হচ্ছে। এবং আমরা এখন যাইতেছি ভিতরে এবং এইটা হচ্ছে ব্রিজ, এটা দিয়ে পারাপার করা যায়। গহীন অরণ্যে ঘেরা এই চরটিকে বর্তমানে দর্শনার্থীদের মন জয় করে নিয়েছে। এখানে প্রতিদিনই অনেকে বনভোজন করে। এটা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে এবং এখানে দর্শনার্থীদের বসার জন্য ছায়াযুক্ত গাছের নিচে বেঞ্চ নির্মাণ করা হয়েছে এবং এখানে দর্শনার্থীদের থাকার ব্যবস্থা করানো হয়েছে এবং এখানে বাচ্চাদের খেলাধুলা করার জন্য যথেষ্ট জায়গা রয়েছে এবং বাচ্চাদের জন্য স্লিপিংয়েরও ব্যবস্থা রয়েছে এবং এখানে বসার জন্য অনেক বেঞ্চ রয়েছে এবং এখানে উন্নয়নমূলক আরও কাজ চলতেছে এবং এখানে চরের যাতে কোনো ক্ষতি না হয় এজন্য চরের চারপাশ দিয়ে ব্লক দেওয়া হয়েছে এবং এখানে দর্শনার্থীদের সমাগমের কারণে অনেকটি উন্নয়ন হয়েছে এবং গাছে গাছে পাখপাখালির ডাকে দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে এবং এখানে ভয়ঙ্কর কোনো প্রাণী নেই এবং এখানে ঘোরার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে। এবং এখন যে ঘরটা দেখতেছেন এই ঘরটা হচ্ছে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে, তারা ওখানে রান্না বান্না করে খায়। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। তো গাইস, আপনারা সকলে ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি আপনারা সকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।